বর্তমানে অন্নপূর্ণা যোজনা সিটিজেন পোর্টাল সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in এই পোর্টাল যেমন বর্তমানে ওপেন হয়েছে, এবং এখানে দেখুন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে আপনারা গিয়ে অ্যাপ্লিকেন্ট লগ ইনে কিন্তু ঢুকে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবেন। এরপর আপনাদের ফোন নাম্বার দিয়ে একটা ক্যাপচা দিয়ে ওটিপি আসবে আপনাদের ফোনে, সেই ওটিপি দিয়ে কিন্তু আপনারা সেই পোর্টালে ঢুকতে পারবেন। ফোন নাম্বার এবং ক্যাপচা দিয়ে লগ ইন করার পরে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে এবং ওটিপিটা 10 মিনিট পর্যন্ত ভ্যালিড থাকবে। এরপর ওটিপিটা দেওয়ার পর ভেরিফাই এবং কন্টিনিউ করে আপনারা পোর্টালে ঢুকবেন। আমরা পোর্টালে ঢোকার পর দেখতে পাচ্ছি এখানে আছে ফ্যামিলি ডেটা কালেকশন। দেখুন বাঁ দিকে 3টে দাগ আছে, সেখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছি কি কি আমার এখানে ডিটেলস ভরতে হবে। প্রথমে আছে বেসিক ইনফো, অর্থাৎ আমাদের যে বেসিক ইনফরমেশন সেগুলো এখানে দিতে হবে। এরপর আছে রেশন কার্ড বা ফুড সাবসিডি, অর্থাৎ রেশন কার্ডের ডিটেলস আপনাদের দিতে হবে। এরপর আছে অ্যাসেট, অর্থাৎ আপনার বাড়ি জমি কি আছে তার ডিটেলস লাগবে। এরপর আছে ইনকাম অবলিক প্রফেশন, মানে আপনি কি করেন, আপনার ইনকাম কি তার ডিটেলস এখানে দিতে হবে। এরপর আছে আইডেন্টিটি ডক্স, অর্থাৎ আইডেন্টিটি যে ডকুমেন্টস আছে তার ডিটেলস আপনাদের লাগবে। এরপর আছে গভর্নমেন্ট স্কিম, অর্থাৎ আপনি কোনো গভর্নমেন্ট স্কিম থেকে সহায়তা পেলে তার ডিটেলস এখানে লাগবে। তাহলে এই টোটাল ডিটেলসটা কিন্তু আপনাদের অনলাইনে ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে দেখে নিই বেসিক ইনফরমেশনে কি কি আছে। দেখুন এখানে 3টে জিনিস আছে, একটা হচ্ছে হেড অফ ফ্যামিলি, একটা অ্যাড মেম্বার, একটা হচ্ছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট। তাহলে এই বেসিক ইনফরমেশনে এই 3টে জিনিস আমাদের মেনলি ফিল আপ করতে হবে। দেখুন প্রথমেই কি আছে বেসিক ইনফরমেশনে, HOF নেম অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, অর্থাৎ আধার কার্ড বেসিসে যে হেড অফ ফ্যামিলি আছেন যিনি, তার নাম এখানে লিখতে হবে। এরপর ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপর দেখুন আছে জেন্ডার, জেন্ডারটা আপনারা সিলেক্ট করতে পারবেন, মেল ফিমেল আদার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ক্যাটেগরি অর্থাৎ আনরিজার্ভ নাকি ইডব্লিউএস নাকি SC ST OBC PVTG আদার্স যেটা হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এরপর দেখুন আছে কন্ট্যাক্ট নাম্বার, এখানে আছে ব্যাকেটে খুব ইম্পর্ট্যান্ট লাইন লেখা আছে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনারা যে কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন সেটা অতি অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। এরপর দেখুন আছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং HOF, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তাকে ধরে ওই ফ্যামিলিতে টোটাল মেম্বার কতজন। সাপোজ যদি কোনো ফ্যামিলি মেম্বার হেড অফ ফ্যামিলিকে ধরে 5 হয় তাহলে এখানে লিখবেন 5। এই জায়গায় একটা কথা বলে রাখি, দেখুন যখন আপনি ফ্যামিলি মেম্বার্স 5 বা 6 করবেন তখন দেখুন উপরের দিকে গিয়ে এই যে এইখানে দেখুন অটোমেটিক্যালি মেম্বার অ্যাড হয়ে গেছে, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5, মানে যতজন আপনি মেম্বার এখানে দেখাবেন ততজন মেম্বার কিন্তু এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এবং তার ডিটেলস কিন্তু এখানে আপনাদের একে একে ভরতে হবে। তো চলুন বাকিটা দেখে নিই। এরপর আছে ডিসেবিলিটি স্ট্যাটাস, এটা কিন্তু যিনি হেড অফ ফ্যামিলি তার ডিসেবিলিটি স্ট্যাটাস চেয়েছে, তিনি যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েস, না হলে নো। এরপর আধার কার্ড ডিটেলস, আমি বারবার বলছি এটা কিন্তু হেড অফ ফ্যামিলি যিনি তার ডিটেলসটা আপনারা দেবেন, তার আধার নাম্বার এখানে দেবেন। এরপর আছে ফ্যামিলি ডেমোগ্রাফিক অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ ওই পরিবারের পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে, বিশেষ করে এই হেড অফ ফ্যামিলি যিনি তারই অ্যাড্রেস এখানে দেবো, তার ডিস্ট্রিক্ট, তার এরিয়া টাইপ, এরিয়া টাইপে দেখুন আছে রুরাল নাকি আরবান, যেটা হবে সেটা দিলেন। এরপর পিনকোড দেবেন, পিনকোড আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, সেই পিনকোডটা আপনারা দেবেন। এরপর হচ্ছে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনও দেখুন সিলেক্ট করা যাবে, কোনো কিছু কিন্তু টাইপ করতে হচ্ছে না, আপনারা সিলেক্ট করবেন সেই অনুযায়ী কিন্তু বেরিয়ে আসবে। এরপর ব্লক, ব্লকটা আপনারা সিলেক্ট করবেন কোন ব্লক। নেক্সট আছে এখন জিপি, কোন জিপি সেটা আপনারা কিন্তু এখান থেকে যখনই আপনারা ব্লক সিলেক্ট করবেন, ধরুন আমি একটা বড়জোড়া ব্লক সিলেক্ট করলাম, তখন দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত যেটা আছে অটোমেটিক চলে আসবে। ধরুন গ্রাম পঞ্চায়েত হচ্ছে ছান্দার, তাহলে এখানে গ্রাম পঞ্চায়েতটা আপনারা সিলেক্ট করবেন, তাহলে এখানে বেশিরভাগ জায়গাটাই রয়েছে সিলেক্ট, আপনাদের কোনো কিছু কিন্তু টাইপ করতে হচ্ছে না। এরপর দেখুন আছে ভোটার কার্ড ডিটেলস, অর্থাৎ ওই হেড অফ ফ্যামিলি যিনি আছেন তার এপিক নাম্বার এখানে দিতে হবে। এবারে হচ্ছে কোন কনস্টিটিউয়েন্সি সেটাও এখানে লিখতে হবে এবং পার্ট নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর আপনি ডেটাটা সেভ করে রাখতে পারবেন সেভ ড্রাফট হিসাবে, অথবা নেক্সট করতে পারবেন। নেক্সট করলে কি হবে, পরের যে স্টেপ সেখানে চলে আসবে। দেখুন এখানে আমি কিছু ডেটা ভরিনি বলে এখানে এরকম দেখাচ্ছে যে ভ্যালিডেশন চেক ফেল্ড, হেড অফ ফ্যামিলি নেম ইজ রিকোয়ার্ড, হেড অফ ফ্যামিলি ডেট অফ বার্থ ইজ রিকোয়ার্ড, এরকম দেখাবে, মানে আপনি যেটা ভরবেন না সেটা আপনার এখানে অ্যালার্ট দিয়ে দেবে যে এটা এখনো ভরা হয়নি বলে আপনি নেক্সট করতে পারছেন না। তাহলে যেহেতু আমি এখানে কোনো ডিটেলস ভরিনি তার জন্য আমাকে নেক্সট করতে দেবে না, ডিটেলস ভরলে কিন্তু আমি নেক্সট করতে পারবো। এরপর এখানে একটা কথা বলে রাখি, সাপোজ আপনি যদি মেম্বার যদি বাড়াতে হয় এখানে কিন্তু আপনারা অ্যাড মেম্বার করেও কিন্তু বাড়াতে পারবেন। দেখুন আমি এখানে অ্যাড মেম্বার যখনই 6 করে দিলাম অটোমেটিক্যালি কিন্তু এখানে দেখুন আমার ফ্যামিলি মেম্বার কিন্তু 6 হয়ে গেল। আবার এখানে কিন্তু আমি একটা একটা করে কমিয়ে দিতে পারি। দেখুন এখানে আমি 4 মেম্বার রাখলাম এখন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে 4 হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এই জায়গাগুলো একটু বেসিক্যালি দেখে নেওয়ার। এরপর যখন আপনি হেড অফ ফ্যামিলি ডিটেলস ভরা হয়ে যাবে, সেম ভাবে মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4 এর যা ডিটেলস আছে সেটাও আপনাদের ভরতে হবে।
তারপর এখান থেকে আমি যেটা দেখিয়েছিলাম অর্থাৎ রেশন কার্ড বা ফুড সাবসিডির যে ডিটেলস সেটা আপনাদের দিতে হবে, অ্যাসেট অর্থাৎ আপনাদের জমি জায়গার যে ডিটেলস সেটা দিতে হবে, আপনাদের ইনকাম বা প্রফেশন মানে কি করেন, সরকারি চাকরি নাকি পেনশনার নাকি অন্যান্য কোনো কাজ করেন তার ডিটেলস এবং তার ইনকাম আপনাদের দিতে হবে। এরপর আপনাদের যে আইডেন্টিটি ডকুমেন্টস গুলো আছে সেগুলো এখানে আপলোড করতে হবে। এরপর গভর্নমেন্ট স্কিমে কি কি বেনিফিট পান সেগুলো কিন্তু আপনাদের দেখাতে হবে। তারপর একটা সাবমিট অপশন আসবে, তখন আপনারা রিভিউ করে সাবমিট করতে পারবেন। তো পুরো ফর্ম ফিল আপ আমি পরে ডিটেলস ভিডিও আবার বানাবো, তখন আপনাদের দেখাবো। তো আপাতত এইটুকুই বললাম যে অনলাইনে ফর্ম ফিল আপ এখন থেকে করা যাচ্ছে। জানি না, আবার হয়তো পোর্টাল হয়তো কাজ চলতে পারে, এখনো পর্যন্ত ফাইনালি সেভাবে জানা যায়নি যে কখন থেকে পোর্টালটা পুরোপুরিভাবে ঠিক হবে। তো এখন আপাতত দেখানো যাচ্ছে, তার জন্য আমি কিন্তু এটা আপনাদের টেম্পোরারি এটা করে দেখালাম।